আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি গরুর মাংসের একটা সহজ রেসিপি নিয়ে আসছি। তো মাংসের টিক্কা বলতে পারেন। আমি মাংসগুলোকে একদম সলিড পিস নিয়েছি, তো একদম পাতলা পাতলা করে মাংসগুলোকে একটু বড় সাইজের রেখেছি। তো এরকমভাবে কেটে নিয়েছিলাম। আর এখানে গুঁড়ো মশলা কিছু নিয়েছিলাম, নুন, লঙ্কা গুঁড়ো, আর এটা হচ্ছে যে টিকিয়ার মশলা যেটা সেটা নিয়েছিলাম, আর আদা রসুনের পেস্ট নিয়েছিলাম, আর এখানে হচ্ছে যে গরম মশলাকে গুঁড়ো করে সেটা নিয়েছিলাম, আর লেবু নিয়েছিলাম, লেবুর রসটা লাগবে যেহেতু, আর টক দই নিয়েছি, আর পেঁয়াজ বড় বড় করে স্লাইস করে কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু এগুলো দিলে ওর সাথে খেতে মজা লাগবে। তো আমি এখানে প্রথমে টক দইটা ঢেলে নিচ্ছিলাম। এখানে 150 গ্রামের মতো টক দই নিয়েছি, আর এই যে অনেকটা গুঁড়ো মশলা নিয়েছি। তো ওগুলোকে সব একসাথে ভালো করে দিয়ে আমি মাখিয়ে নেব। তো নেবুটারও রসগুলো বার করে নেব। আমি এখানে বড় সাইজের একটা নেবু নিয়েছি, আর যেহেতু মাংসটা ছিল প্রায় 250-300 মতো, আর সলিড পিস একদম ছিল। এটা সলিড পিস দিয়ে করলেই খেতে ভালো লাগে, যেহেতু এগুলো আমি একদম কম তেলে বানাবো, আর খেতে খুবই মজা লাগে। তো মশলাগুলোকে আমি ভালো করে একদম হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। তো ওতেই একে একে আমি এই যে মাংসগুলো সব দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে মাংসের সাথে মাখিয়ে নেব। এই যে একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম। তো মাংসগুলো একদম ফ্রেশ মাংস ছিল, তো সেই জন্যই বানালাম। খেতে খুবই মজা হয়, আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমিও কিন্তু এভাবে গরুর মাংসের প্রথম ট্রাই করলাম। চিকেনেরও হয়, মাটনেরও হয়, আপনারা যেটার ইচ্ছা বানিয়ে খেতে পারেন, মজাই লাগবে খেতে। তো ভালো করে এটাকে আমি হাত দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে এটাকে আমি হচ্ছে যে 1 ঘন্টার জন্য রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ রেখে দিতে পারেন, তো কিছুক্ষণ রাখলে এটাকে ভালো হয়। তো এই যে ম্যারিনেট করে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দিলাম। 1 ঘন্টা পরে এই যে চলে আসলাম। তো এ থেকে একটু সামান্য পানি বাড়িয়ে গিয়েছে। তো এই যে যেগুলো পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছিলাম সেগুলোও নিয়েছি, সেটার কাজ পরে দেখাচ্ছি। আগে থেকেই আমি যেহেতু কাটাকুটি করে রেখে দিয়েছিলাম। এখানে আমি একটা ননস্টিকের তাওয়া নিয়েছি, যাতে সহজভাবে হয়ে যায়। আর এটাকে আমি ঘি দিয়ে করব, একদম কম তেল দেব না, শুধু ঘিয়েতেই এটা করব। এই যে আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছিলাম। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ঘিটা আরও বাড়িয়ে দিতে পারেন। তো আমি এই যে কম করে একদম ঘি দিয়ে আমি ভালো করে তাওয়াটাকে গরম করে নিচ্ছিলাম। তাওয়াটা একদম ভালো করে এই যে গরম হয়ে গিয়েছে। এখানে এই যে ম্যারিনেট করা মাংসগুলো একে একে করে এই যে তাওয়াতে সাজিয়ে দেব। একে একে করে সবগুলোই দিয়ে দেব। দিয়ে হচ্ছে যে একদম আঁচটাকে একদম লো হিটে রাখবো, তবে ভালো করে মাংসটা কুক হয়ে যাবে, যেহেতু এটা গরুর মাংস, কুক হতে সময় লাগবে। তো এই যে একে একে করে দিলাম। তো যে মশলার বাটিটা থাকবে ওতে আরও 1-2 পিস মাংস আছে, এতে আমি এই যে পেঁয়াজের টুকরোগুলো আর টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে ওই মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। এটাও আপনারা দিলে খেতে খুবই মজা লাগবে। যদি বাড়িতে ক্যাপসিকাম থাকে সেটাও দিতে পারেন। আর পেঁয়াজটা ওর সাথে দিয়েছি, যেহেতু কাঁচা খাবো না বলে একটু শর্টে করে নিলে খেতে খুবই মজা লাগবে। যেহেতু ওতে মশলা আছে, তো মশলার টেস্টটা দারুণ আসবে। তো সেই জন্য ওতে করে মাখিয়ে আমি একসাথেই এই যে দিয়ে তাওয়াতে ভালো করে সাজিয়ে দিচ্ছিলাম। এগুলোকেও ভালো করে একটু শর্টে করে নেব। একদম লো হিটে আমি এটাকে 15 মিনিট 20 মিনিটের মতো একভাবেই কুক করব, যেহেতু মাংসগুলো একটু সেদ্ধ হয়ে গেলে খুবই ভালো লাগবে খেতে। তো মজাই লাগবে, সেদ্ধ না হলে খুব একটা ভালো লাগবে না। তো একদম পুরাভাবে এটা করব, সেই জন্য কম একদম ঘি দিয়েছিলাম। তো উপর থেকে আমি আবার একটা ব্রাশে করে ঘি উপর থেকে দিয়ে দিচ্ছিলাম। আপনারা চাইলে এমনিও দিতে পারেন। ঘিটা দিয়ে করছি কারণ ঘিয়ের একটা যে আলাদা ফ্লেভার, সেটা খুবই সুন্দর আসছিল। আর
পুরো গন্ধেতে ঘরটা একদম মোহমোহ করছিল, খুবই ভালো সেন্ট একটা আসছিল। তো এই যে আমি ভালো করে ঘিটা দিয়ে আমি একটা একটা করে এক পিঠ উল্টে দেব, সেমভাবে ওই পিঠেও আমি একটু ব্রাশে করে ঘি লাগিয়ে দেব। আমি যে বলছি যে ঘিয়ের ফ্লেভারটা খুবই সুন্দর আসছে, তো তেলের বদলে ঘি ইউজ করলেই ভালো হবে। ঘি বা বাটার ইউজ করতে পারেন, বাটারেরও টেস্ট খুব সুন্দর আসবে। তো এই যে ভালো করে আমি এক সাইড উল্টে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে একদম কুক হয়ে গিয়েছে মাংসটা। তো এটা হয়ে গিয়েছে, আমি এবার ওভেনটাকে অফ করে দেব। দিয়ে এই যে আমি একটা প্লেটে তুলে নিচ্ছিলাম। গরম গরম খেতে তো জাস্ট অসাধারণ লাগবে, আপনারা অবশ্যই কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারেন। সলিড পিস মাংস অনেকে খেতে পছন্দ করে না, কিন্তু এভাবে করে দিলে স্ন্যাক্সে খুবই মজা লাগবে খেতে। আর যেহেতু তেল নেই, খুবই একদম সুন্দর খেতে হয়েছিল। তেল দিলে একটু আনহেলদি লাগে মাংস, তো এভাবেও খেতে পারেন। তো গরম গরম আমরাও খেয়ে নেব। তো সকলে ভালো থাকবেন, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দেব। আশা করি সকলে ফুল ওয়াচ করেছেন, আর ভিডিও শেষে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।